রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত কাজ দ্রুত ও সহজ করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। অবসর নেওয়ার পর পেনশন অনুমোদন ও নথি পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে দেরির অভিযোগ ছিল তা কমাতেই চালু করা হলো অনলাইন ব্যবস্থা। এবার সার্ভিস বুক থেকে শুরু করে পেনশনের গুরুত্বপূর্ণ নথি সরাসরি ডিজিটাল মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে পৌঁছে যাবে। ফলে পুরো প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ হওয়ার আশা রয়েছে। অর্থ দফতরের অডিট শাখা 20 জুলাই 2026 তারিখে জারি করা হয়েছে। একটি নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মীদের পেনশন সংক্রান্ত নথিপত্র এবং সার্ভিস বুক সম্পূর্ণ অনলাইন পাঠানোর ব্যবস্থা চালু করা হয়েছে। এই লক্ষ্যে রাজ্য সরকার WBI-FMS পোর্টালে HRMS মডিউলের এক্সিট ম্যানেজার সাব মডিউলের সঙ্গে অ্যাকাউন্ট জেনারেল পশ্চিমবঙ্গের PSAI পোর্টালে API ইন্টিগ্রেশন সম্পন্ন করেছে। এর ফলে পেনশন সংক্রান্ত নথি একটি পোর্টাল থেকে অন্য পোর্টালে সরাসরি পাঠানো যাবে। এতদিন যেসব ক্ষেত্রে বিভিন্ন স্তরে কাগজপত্র পাঠানো বা যাচাই করতে সময় লাগত, নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথম পর্যায়ে পেনশন পাস করানোর অথরিটিগুলি তাদের হেড অফ অফিস লগইনের মাধ্যমে অনলাইনের একাধিক কাজ সম্পন্ন করা যাবে। HRMS মডিউলের সাহায্যে ডিজিটাল স্বাক্ষরিত অরিজিনাল পেনশন, রিভিশন পেনশন এবং ফ্যামিলি পেনশনের নথি তৈরি করা যাবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সম্পূর্ণ সার্ভিস বুক ও অনলাইন অ্যাকাউন্ট জেনারেলের PSAI পোর্টালে পাঠানো হবে। তবে আপাতত অনলাইন ব্যবস্থার পাশাপাশি আগের মতো কাগজের নথিও জমা দিতে হবে। প্রশাসনের মতে নতুন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিকভাবে চালু হয়ে গেলে ভবিষ্যতে ফিজিক্যাল নথির প্রয়োজনীয়তা তুলে দেওয়া হবে। অ্যাকাউন্ট জেনারেল অফিসের নথিপত্র যাচাইয়ের পর ডিজিটাল পেমেন্ট অথরিটি তৈরি করা হবে। এর মধ্যে থাকবে EPPO, EGPO এবং ECPO। পরে সেই অনুমোদিত নথিগুলি আবার অনলাইনে WBI-FMS পোর্টালে পাঠানো হবে, যাতে ট্রেজারি ও অন্যান্য ডিস্টার্বিং অথরিটি পেনশন প্রদানের কাজ সম্পন্ন করতে পারে। নতুন পদ্ধতি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় গাইডলাইন এবং স্ক্রিনশট ইতিমধ্যেই WBI-FMS পোর্টালের গাইডলাইন বিভাগে আপলোড করা হয়েছে। এছাড়া বর্তমান ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে WBDC-RB রুলস 1971 এবং WBTR 2005-এর আওতায় প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। রাজ্য সরকার আশা রাখছে, এই ডিজিটাল ব্যবস্থার ফলে পেনশন সংক্রান্ত কাজের গতি বাড়বে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার সমস্যা অনেকটাই কমবে, একই সঙ্গে নথি আদান প্রদান প্রক্রিয়াও আরও স্বচ্ছ এবং সহজ হবে। হাই নিউজ নেটওয়ার্ক।